হাই ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব অরেঞ্জ জেলি বা কমলা জেলি। শীতের সময় বাজারে প্রচুর পরিমাণে কমলা লেবু পাওয়া যায়। তো এই সময় যদি এটা তৈরি না করা হয়, সারা বছর কি যেন একটা মিস করা হয়। এটা আমি তৈরি করেছি কোনো রকম জেলিটিন বা আগার আগার পাউডার ছাড়াই। খুব সহজভাবে মাত্র 2টি উপকরণে আমি এটা তৈরি করেছি। তোমরা আশা করি দেখেই বুঝতে পারছো আমি এই জেলিটা কেমনভাবে তৈরি করেছি। আমি এটা কিন্তু একদম গাঢ়ভাবে তৈরি করিনি, একদম হালকাভাবেই তৈরি করেছি। আর রুটির সাথেও কিন্তু খুব সুন্দরভাবে এটা লেগেও যাচ্ছে। আমার কাছে এইভাবেই বেশি ভালো লাগে। তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে নিই। অরেঞ্জ জেলি তৈরির জন্য আমি এখানে নিয়েছি 4টে কমলা লেবু। এই লেবুগুলোর খোসা আমি ছাড়িয়ে নেব। এই যে একটা ছাড়িয়ে নিয়েছি, একই রকমভাবে আমি বাকিগুলো এর খোসা ছাড়িয়ে নেব। আমি সব লেবুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা কোয়া নিয়ে নিলাম, আর এই কোয়ার ওপরে যে একটা পাতলা খোসা আছে, এই খোসাটা ফেলে দেব, আর যে বীজগুলো আছে বীজগুলোও ফেলে দেব। আমি জানি এটা একটু কঠিন কাজ, তবে আমি এইভাবেই কিন্তু রস বের করি। তোমরা যেটা সুবিধা মনে করবে সেইভাবেই কিন্তু এর থেকে রস বের করে নেবে। এই যে একটা দেখো আমি ছাড়িয়ে নিয়েছি খোসা, তো একই রকমভাবে আমি বাকি লেবুর কোয়া থেকেও এই খোসা আর বীজ আলাদা করে নেব। আমি সব লেবুর কোয়াগুলো এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। দেখো অনেকটা রসও বেরিয়ে গেছে। এখন একটা ডাল ঘুটনি দিয়ে আমি এইভাবে রসটা বের করে নিচ্ছি। আমি যদি মিক্সিং জারে দিই তাহলে কিন্তু এর কালারটা থাকবে না, কালার চেঞ্জ হয়ে যাবে, কেমন সাদাটে টাইপের কালার আসবে। তার জন্য আমি আর মিক্সিং জারে দিলাম না। এইভাবে করেই আমি এই লেবুর রস বের করে নেব। আমি রস বের করে নিয়েছি। এখন একটা ছাঁকনি নিয়ে নিলাম। এই ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নেব। আমি এখন এই রসটা অন্য একটা বাটিতে ঢেলে নিচ্ছি, এর মাপটা দেখার জন্য যে কতটুকু হলো। এই ছোট বাটির পুরো বাটিটা পরে নিই, কিছুটা বাকি আছে। আর দেখো ওই বাটির মাপ করেই আমি 1 বাটি মতো চিনি নিয়েছি। চলে এসেছি চুলাতে। এখনও কিন্তু চুলার জালটা আমি অন করিনি। আমি দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে এই লেবুর রস, আর দিয়ে দিচ্ছি চিনি। চিনির পরিমাণটা তোমরা তোমাদের টেস্ট মতো দেবে। লেবু যদি মিষ্টি হয় তো চিনির পরিমাণটা কম করে দেবে। আমার কাছে এতটুকু চিনি ঠিক আছে। এখন আমি চুলার জালটা অন করে দেব, আর এই চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনি গুলে যেতে যেতে আমি এখানে একটা গ্রেটার নিয়েছি, আর নিয়েছি লেবুর খোসা। ফ্লেভারের জন্য আমি একটু ঘষে নিচ্ছি যেন সাদা অংশটা না যায়। সাদা অংশ গেলে কিন্তু তিতো লাগবে, খেতে ভালো লাগবে না। এই যে আমি নিয়ে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি চুলাতে। আর এদিকে দেখো পুরোপুরি চিনিটা গুলেও গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি লেবুর খোসা। এটা কিন্তু হাই হিটে রেখে জাল করা যাবে না, তাহলে ক্যারামেল টাইপের হয়ে যাবে। আমি মিডিয়াম ফ্লেমে রেখে কিছুক্ষণ জাল করে নেব। আমি বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি। লেবুর রস অনেকটাই কমে গেছে। এখন আমি চুলার জালটা বন্ধ করে দিচ্ছি, আর এইভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। তোমরা যদি একটু বেশি জমা তৈরি করতে চাও তো আরও কিছুক্ষণ কিন্তু জাল করে শুকিয়ে নেবে। আমি এটা বেশি জমা করব না, যাতে রুটির উপর দিলে ভালোভাবে রুটিতে লেগে যায়, তেমনভাবেই আমি এই জেলিটা তৈরি করছি। কিছুক্ষণ নেড়েচেড়ে ঠান্ডা করে নেওয়ার পর, পুরোপুরি ঠান্ডা নেই, এটা কিন্তু এখনও গরম আছে, আমি একটা কাচের বাটিতে ঢেলে নিচ্ছি।
আমার কিন্তু এখনও কিছুটা আছে, তাই আমি ছোট্ট একটা কাচের বয়ামে এটা ঢেলে নিচ্ছি। তো আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। জেলি আমি ঠান্ডা করে নিয়েছি। আমার কাছে কিন্তু এই ধরনের জেলিটাই বেশি ভালো লাগে। রুটির উপর দিলে খুব সহজেই কিন্তু লেগে যায় আর খেতেও দারুণ লাগে। একবার হলেও ট্রাই করে দেখতে পারো, খেয়ে কমেন্ট করে আমাকে জানিও যে এটা খেতে কেমন লেগেছে। আর তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।